গতকালকে আমরা দেখলাম বাংলাদেশ বনাম আফগানিস্তানের টি-20 সিরিজের লাস্ট ম্যাচটা। ওখান থেকে সবচাইতে আমার যে শটটা ভালো লাগছে সেটা আপনাদের যদি একটু দেখাই। আমি তানজিদ তামিমের এই শটটা আপনাদেরকে যদি দেখাই, এই যে এই শটটা দেখার পর আমার একজন ক্রিকেটারের কথা মনে পড়ে গেল, সে হচ্ছে ভারতের যুবরাজ সিং। শটটা যদি আমি আবার আপনাদের দেখাই, হয়তো এত বড় হয় না, কিন্তু শটটা একজন বাঁহাতি ব্যাটসম্যানের এইটা হচ্ছে সবচেয়ে লেগে যেটা পুল শট, এইটা সবচেয়ে আমার জনপ্রিয় শট, এইটা ভালো লাগে। যুবরাজের ব্যাটিং যারা দেখছেন ওই সময়, তখন দেখবেন যে যুবরাজ এই সেম স্টাইলে অনেক ছয় মেরেছে। আমি যদি একটু অ্যানালাইসিস করে আপনাদের যদি দেখাই, এই যে স্টাইলটা, এইটা কিন্তু বাঁহাতি ব্যাটসম্যানের সবচেয়ে দারুণ একটা স্টাইল। বলটা একটু শর্ট অফ লেন্থে বল পড়ার কারণে সে কিন্তু বলের রিডটা ঠিকমতো বুঝতে পারার কারণে সে কিন্তু মিড অনে সে একটা ছয় মারেছে। যুবরাজের ব্যাটিংয়ে দেখবেন আপনি ম্যাক্সিমাম তার যে পুল শটগুলো সব কিন্তু এই স্টাইলে, মানে বোলারকে আপনার এক কথায় বলতে গেলে ধাওয়া করে যে পিটান, এই রকমের। আর এইটা সবচেয়ে স্টাইলিশ শট একজন বাঁহাতি ব্যাটসম্যানের জন্য। বাংলাদেশি যত আমি খেলা দেখেছি এর আগে, এখন পর্যন্ত এইরকম একটা শট বাঁহাতি কোনো ব্যাটসম্যান মারতে পারে নাই এইরকম কনফিডেন্সের সাথে, একেবারে সেম যুবরাজ স্টাইলে। আশা করি তানজিদ তামিম এভাবে আমাদের বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে, এভাবে আমাদের ভালো ভালো ছয় উপহার দেবে। কিন্তু পরের বলটা দেখেন, বলটা গ্রিপ হওয়ার কারণে কিন্তু এই ক্যাচটা উঠেছিল। ব্যাটটা যদি হাতে ঠিকমতো গ্লাভসের সাথে গ্রিপ হইতো তাহলে কিন্তু এই শটটা কিন্তু তার আর হতো না, এটা কিন্তু হুক শট। আমি আগেও বলেছি যে বাংলাদেশি ব্যাটসম্যানদের যত আউট হয় ক্যাচ আউট, তার ম্যাক্সিমাম কারণই হচ্ছে আপনার ব্যাট আর বলের সাথে, ব্যাট আর আপনার হাতের গ্লাভসের সাথে যে গ্রিপটা, ওই গ্রিপটা না হওয়ার কারণে ঠিকমতো।